নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন তো তিনি দেখলেন যে তাদের দুইটি দিবস রয়েছে, ইয়ালাবুনা ফীহিমা, যে দুইটি দিবসে তারা আনন্দ উদযাপন করে থাকে। ফাকালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন বা মদিনার অধিবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াওমান, এই দুইটা দিবস এগুলো কিসের, কোত্থেকে আসলো এগুলো? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। মদিনাবাসী উত্তর দেয়, নবী গো, এই দুইটা দিবস অনেক পূর্ব থেকে চলে আসতেছে। এই দুইটা দিবসের মধ্যে আমরা জাহিলি জামানা থেকে আনন্দ উদযাপন করে থাকি। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ তাআলা এই দুইটা দিবসের পরিবর্তে এর থেকে উত্তম দুইটি দিবস তোমাদেরকে দিয়েছেন, ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি। একটা হলো ঈদুল আযহা আর একটা ঈদুল ফিতর। বলেন সুবহানাল্লাহ। মদিনার মধ্যে যে দুইটা দিবস উদযাপিত হতো, মদিনার মধ্যে যেই দুইটা দিবস পালিত হতো, এই দুইটা দিবস কিন্তু জাহিলি যুগ থেকেই ছিল। কোন যুগ থেকে বলেন? জাহিলি যুগ থেকেই ছিল। আর যেহেতু এই দুইটা দিবস জাহিলি যুগ থেকে থাকার কারণে এই দুইটা দিবসের মধ্যে তাদের জাহালতের বিষয়গুলো এই দিবসের মধ্যে ছিল। কারণ প্রত্যেকটা জাতির ধর্ম কর্ম যেই অনুসারে তাদের ঈদকে তারা সাজায়ও সেই অনুসারে। বলেন ঠিক কিনা? এই জন্য যে সকল মানুষেরা আল্লাহ তাআলার সাথে শিরিক করে তাদের আনন্দের মধ্যেও দেখবেন শিরিকের দুর্গন্ধ। এভাবে যারা মূর্তি পূজা করে দেখবেন তাদের আনন্দের মধ্যে, তাদের উদযাপনের মধ্যে সেখানেও মূর্তি পূজা আছে কিনা বলেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাদের জাহিলিয়াতের শিরকি কর্মকাণ্ডগুলো এই দিবসের মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহর নবী আমাদেরকে এই দুইটা দিবসকে বাদ দিয়ে নতুন দুইটা দিবস দিলেন, যেই দুইটা দিবসকে ইসলামের রূপে সাজানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা দিবসকে দেখলে বোঝা যায় যে এটা কোনো মুশরিকদের পালিত উৎসবের দিন নয়, বরং দেখলে বোঝা যায় এটা মুসলমানদের উৎসব। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা, আমার জন্য এই দুইটা দিবস কেমনভাবে সাজানো হয়েছে। এই দুইটা দিবসের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা, আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা। বান্দা ঘোষণা দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন ঠিক কিনা? বান্দা আল্লাহর বড়ত্বের ঘোষণা দেয়, বান্দা তাকবীরের ঘোষণা দেয়। এই দুইটা দিবসের মধ্যে বান্দা 2 রাকাত নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। বলেন ঠিক কিনা? ইসলামের এই দুইটা দিবসকে ইসলামের রঙে সাজানো হয়েছে, ইসলামের রূপ দেওয়া হয়েছে, তাওহীদের রূপ দেওয়া হয়েছে। অতএব ধর্ম যেমন, তাদের আনন্দ উদযাপনের দিনও হবে তেমন। মুসলমান বন্ধুরা আমার, মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহু তাআলা তিনি মারিফুল হাদিসের মধ্যে লেখেন যে প্রত্যেকটা জাতি তদ্রূপভাবে প্রত্যেকটা ধর্মের অনুসারী তাদের ধর্মের দিকে তাকালেই বোঝা যায় যে তাদের ধর্মের দিকে কি রয়েছে। তদ্রূপভাবে তাদের আনন্দ উদযাপনের দিনের মধ্যেও তাকালে বোঝা যায় যে তাদের ধর্মের মধ্যে কি রয়েছে। তো এই জন্য ইসলামের এই দিনকে ইসলামের রঙে, তাওহীদের রঙে সুন্দর করে সাজানো হয়েছে। মুসলমান বন্ধুরা আমার, অতএব এখান থেকে বোঝা যায় ইসলাম আবির্ভাবের পরে পূর্বের জাহিলিয়াতের যুগের দুইটা আনন্দের দিনকে মুসলমানদের জন্য উদযাপন করার আর কোনো সুযোগ দেয় নাই। আনন্দ উদযাপনের দিন মুসলমানদের জন্য ইসলাম নতুন করে দিয়েছে। পূর্বের জাহালত মিশ্রিত, শিরিক মিশ্রিত ওই আনন্দের দিন মুসলমানদের জন্য উদযাপন করার কোনো সুযোগ দেয় নাই। কি বলেন ঠিক কিনা? সুযোগ এখন আর নাই। আপনি পূর্বের দিন এটাকে পালন করবেন, এটার কোনো সুযোগ নাই। অতএব এখান থেকে বোঝা যায় অন্যান্য বিজাতীয় বিধর্মীদের যেই উৎসবগুলো, এই উৎসবগুলো তো তাদের ধর্মের রঙে রঙিন। কি বলেন ঠিক কিনা? তাদের ধর্মের রঙে রঙিন। এখানে তাদের ধর্মের যেই শিরিকি বেদাতি বিষয়গুলো এগুলো সেখানে রয়েছে। অতএব মুসলমানদের জন্য এগুলো পালন করা উচিত নয়, ঠিক নয়। বরং এই সকল দিবস পালনের মাধ্যমে ঈমান হারা হওয়ারও সম্ভাবনা রয়েছে। আমাদের দেশে
বিভিন্ন পূজা মণ্ডপের সময় আসলে তখন একটা কথা বলা হয়, ধর্ম যার যার উৎসব সবার। বলেন ঠিক কিনা? কিন্তু এখন ঈদুল আজহার আর 3 দিন আছে, এখন কিন্তু এই স্লোগানটা আর শুনেন নাই। শুনছেন আপনারা? শুনেন নাই, কোথাও লেখাও দেখেন নাই। এটা হলো একটা চক্রান্ত। এটা একটা কি? এটি একটি কুফরি স্লোগানের মাধ্যমে আমাদের মুসলিম যুবক যুবতীদেরকে, বিধর্মীদের প্রতি, তাদের এই ধর্মের প্রতি এদেরকে অনুরাগী করার জন্য, উৎসাহিত করার জন্য এই স্লোগানটা দেওয়া হয় যে আসো, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম আমার হলে কি হয়েছে, আসো সবাই আসো, আমরা আনন্দ উদযাপন করি। এই স্লোগানের আড়ালে আমাদের মুসলিম তরুণ তরুণীদেরকে ঈমান হারা করার একটা চক্রান্ত চলতেছে। বলেন ঠিক কিনা? এখন আমরা যদি বলি ধর্ম যার যার উৎসব সবার, আসেন আমাদের ঈদুল আজহার দিন আপনারা যেরকম আপনাদের হলিডেতে আমাদের মুসলিম মা বোনদের মুখের মধ্যে রং লাগিয়ে দিয়েছেন, আমরা বিভিন্ন টেলিভিশনে চ্যানেলে, নিউজ পত্র পত্রিকায় দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আপনারা আপনাদের হলিডেতে রং মাখামাখির দিন আমাদের মুসলিম যুবতীদের মুখের মধ্যে, গালের মধ্যে হাত দিতে আপনারা কোনো ধরনের সংকোচ বোধ করেন নাই। তো আসেন আপনারা ঈদের দিন আসেন, আমরা একসাথে কোরবানির জন্তু জবে করার পরে এই রক্ত নিয়ে সবাই এইভাবে আমরা মাখামাখি করি। কি বলেন? আসবে কেউ? কেউ আসবে না। তো অতএব বুঝার জন্য বলতেছি যে এটা একটা ষড়যন্ত্র, চক্রান্তের বুলি ছাড়া আর কিছু নয়। এই বুলি আমাদেরকে শিখায়া আমাদেরকে ঈমান হারা করার একটা ষড়যন্ত্র চলতেছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল থেকে বোঝা যায় যে নবীজি জাহিলিয়াতের যুগের উৎসবকে মুসলমানদের জন্য পালন করা নিষেধ করে দিলেন। এর মানে কি? এর মানে হলো মুসলমান ইসলামের আনন্দ উদযাপনের দিন, 2 ঈদের দিন ছাড়া কোনো বিজাতীয় আনন্দ উদযাপনের দিনে সে আনন্দ প্রকাশ করতে পারে না। বলেন ঠিক কিনা? অতএব ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান আর বলবো তো না, এটা আর বলা যাবে না। এটা একটা ষড়যন্ত্রের অংশ মনে করতে হবে। তো যাই হোক, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ইসলামে কিভাবে আসলো এটার ইতিহাস বললাম। 2 নম্বর আরেকটা বিষয় শুনেন, ঈদুল আজহার রাতের কিছু আমল রয়েছে। ঈদুল আজহার রাতে আমরা সাধারণত আমাদের এভাবে এই সাধারণ আনন্দ ইত্যাদির মধ্যে, গল্প গুজবের মধ্যে, হাসি ঠাট্টা, কেনাকাটা ইত্যাদির মধ্যে আমরা কাটিয়ে দিই। কিন্তু একজন ইমানদার মুসলমান হিসেবে ঈদের দিনের রাত্রে আমাদের কিছু আমল রয়েছে। এই আমলগুলো সম্পর্কে আমি আলোচনা করব, ইনশাআল্লাহ সকালে আমল করার চেষ্টা করবেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহি লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 ঈদের রাত্রিতে জাগরণ করবে, রাত্রি জাগরণ করবে, রাত্রি জেগে জেগে জিকির আজকার করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ইয়াওমা তামুতুল কুলুব, যেই দিন সকল হৃদয়গুলো মারা যাবে, যেই দিন সকল অন্তরগুলো মারা যাবে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামুত কলবুহু, ওই ঈদের রজনীতে রাত্রি জাগরণকারী বান্দা তার কলব সেদিন মারা যাবে না। কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় যখন সকল কলবগুলো মারা যাবে, কিন্তু যারা ঈদের রজনীতে রাত্রি জাগরণ করেছে, আল্লাহর ইবাদত করেছে, এদের কলবগুলো সেদিন মারা যাবে না। মুসলমান বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে মাওকুফ আর একটা হাদিস বর্ণিত হয়েছে। হযরত ওমর বলেন, খামসু লায়ালিন লা তুরাদ্দু ফীহিন্না দুআ। হযরত ওমর বলেন, 5টি রজনী রয়েছে যেই রজনীতে দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। আল্লাহ তাআলার সান্নিধ্যে বান্দা যেই দোয়াই করে আল্লাহ কবুল করে নেন। 1 নম্বর হলো লাইলাতুল জুমাতি, জুমার রজনী। কিসের রজনী বলেন? জুমার রজনীতে বান্দা যদি একাগ্র চিত্তে, একনিষ্ঠ মনে যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ বান্দার দোয়াকে ফিরিয়ে দেন না, দোয়াকে কবুল করে নেন। 2 নম্বর ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব, রজবের প্রথম রজনী, এই রজনীতে যদি বান্দা দোয়া করে আল্লাহ দোয়াকে ফিরিয়ে দেন না। 3 নম্বর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, হযরত ওমর বলেন শাবানের মধ্যম রজনীতে যদি বান্দা কোনো দোয়া করে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। আর 4 এবং 5 নম্বর হলো ওয়া লাইলাতাল ঈদাইন, ঈদের 2টি রজনী, এই 2 রজনীতে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া ফিরিয়ে দেন না, কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস খানা রয়েছে মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক হাদিসের এই গ্রন্থের মধ্যে, হাদিস নাম্বার 7927। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটি একটি মাওকুফ রওয়ায়াত।
তো এখান থেকেও জানা যায় যে ঈদের রজনীতে দোয়া কবুল হয়। কি হয় বলেন? দোয়া কবুল হয়। 3 নম্বর হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহইয়াল লায়ালিয়াল খামসা ওয়াজাবাত লাহুল জান্নাহ। হযরতে মুআজ বলেন, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 5টি রজনীতে জাগ্রত থাকবে, 5টি রজনীতে জাগ্রত থেকে ইবাদত করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর লাইলাতুত তারবিয়া। লাইলাতুত তারবিয়া মানে হলো 8 তারিখের রজনী। কিসের রজনী বলেন? 8 তারিখের রজনী, মানে ঈদ উল আজহার আগে যে 8 তারিখ, এই 8 তারিখের পূর্বের রজনী। ওয়ালাইলাতু আরাফা। 2 নম্বর হলো আরাফার রজনী, মানে 9 তারিখের রজনী। কয় তারিখের? লাইলাতুত তারবিয়া বলা হয় 8 তারিখকে। তো আমাদের শনিবার হবে 8 তারিখ। কি বার? আমাদের দেশে শনিবার 8 তারিখ, মানে আজকে শুক্রবারের পরে যে রাতটা আসতেছে এটাই হলো লাইলাতুত তারবিয়া। 1 নম্বর লাইলাতুত তারবিয়া 8 তারিখের রজনী। 2 নম্বর ওয়ালাইলাতু আরাফা। আরাফার রজনী মানে তারপরের রজনী, রবিবারের রাত্রে, রবিবারের আগে যেই রাত, মানে আরবিতে রাত কিন্তু আগে আসে, মনে রাখবেন। এরপরে হলো ওয়ালাইলাতুন নহরি 10 তারিখের রজনী, মানে ঈদ উল আজহার রজনী। তাহলে 8 তারিখের আগের রজনী, 9 তারিখের আগের রজনী এবং ঈদ উল আজহা 10 তারিখের আগের রজনী, এই 3টা রজনী। 4 নম্বর ওয়ালাইলাতুল ফিতরি। ঈদ উল ফিতরের রজনী। কিসের রজনী বলেন? ঈদ উল ফিতরের রজনী। 5 নম্বর ওয়ালাইলাতুন নিসফে মিন শাবান। শাবানের মধ্যম রজনী। এই 5টি রজনী যদি কোন আল্লাহর বান্দা জাগ্রত থেকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে ইবাদত করে, হযরত মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব। তো এই 3টি হাদিস যে আপনাদেরকে বললাম, এগুলো থেকে বোঝা যায় যে ঈদের রজনী এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রজনী, যে রজনীতে সাধারণত আমরা কেনাকাটা, গল্পগুজব, মেহেদি লাগানো, এভাবে হাসি তামাশা, এভাবে বন্ধু বান্ধবদেরকে নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে আড্ডা দিতে দিতে আমাদের শেষ হয়ে যায়। অথচ এই রজনীর ফজিলত অনেক বেশি। এই রজনী আমাদের জাগ্রত থাকা দরকার। বলে ঠিক কিনা? এই 3টি হাদিস যদিও সনদান জয়ীফ, দুর্বল, কিন্তু ফজিলতের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামের ভাষ্য হলো যে দুর্বল হাদিস ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। যদি কোনো আমল সাব্যস্ত করতে হয় সেখানে দুর্বল হাদিস, তার বিপরীতে যদি সহিহ হাদিস থাকে তখন ওই সহিহ হাদিসই গ্রহণযোগ্য হবে, দুর্বল হাদিস গ্রহণযোগ্য হবে না। কিন্তু যদি আমলের ক্ষেত্রে হয়, মনে করেন বলা হলো যে 100 বার সুবহানাল্লাহ বললে এই ফজিলত, 10 বার কুল হুয়াল্লাহ বললে এই ফজিলত, এভাবে আপনাকে আমলের জন্য উদ্বুদ্ধ করে এমন যদি হাদিস হয়, সেটি যদি জয়ীফ হয় তাহলে গ্রহণযোগ্য। জয়ীফ আর জাল হাদিসে ব্যবধান রয়েছে। জাল মানি হলো যেটা নবীজি বলেন নাই, জাল হাদিসটা হলো নবীজি বলেন নাই কিন্তু নবীজির দিকে নেসবত করা হয়েছে যেটা নবীজি বলছে। আর জয়ীফ হলো নবীজি বলছে, নবীজির দিকে নেসবতও ঠিক আছে, তবে মাঝখান দিয়ে রাবি যারা, এই রাবি বর্ণনাকারীদের কোনো ত্রুটির কারণে, কোনো বর্ণনাকারী হয়তো তিনার স্মৃতিশক্তি দুর্বল ছিল বা এরকম কোনো কারণে, তখন ওই হাদিসকে জয়ীফ বলা হয়। তো হাদিসের মধ্যে কোনো সমস্যা নেই, বর্ণনাকারীর সমস্যার কারণে জয়ীফ বলা হয়। আর জাল হাদিস যেটা, এই জাল হাদিসের এমন বর্ণনাকারী যারা ছিল মিথ্যুক, যারা কি মিথ্যুক, যারা মিথ্যা কথা বলে, এরকম লোকদের বর্ণনার কারণে কোনো হাদিস জাল। তো জাল হাদিসের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামের যেটা নির্ভরযোগ্য মত, যে হাদিসগুলো বিশেষ করে মানে গালেবান অধিকাংশ ধারণা মতে এগুলো নবীজির কথা নয়, বরং এগুলা মিথ্যুক যারা, তারা নবীজির ব্যাপারে এগুলা বানায় আনিস। তো এই জন্য জাল আর জয়ীফের ক্ষেত্রে ব্যবধান বুঝিয়েন। জয়ীফ হাদিস আমলযোগ্য যদি কি হয়, এটা যদি আমলের জন্য আপনাকে উদ্বুদ্ধ করে, এরকম ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য, এটাকে গ্রহণ করা যাবে এবং এই ফজিলতের আশায় আপনি আমলও করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, মনে করেন যে হাদিস টাদিস বাদে দিলাম, আপনি যদি এমনিতে ঈদের রজনীতে আমল করেন, আপনি কি সওয়াব পাবেন না? কোনো গুনাহ হবে? গুনাহ হবে না। এই হিসাবে, এই দৃষ্টিকোণ থেকে জয়ীফ হাদিস আমলযোগ্য, গ্রহণযোগ্য। মোহতারাম হাজরিন, আর 2 ঈদের রজনীতে যদি আমল করতে নাও পারেন, অন্তত এই কাজটা করবেন, সেটা হলো এশা এবং ফজরের নামাজকে জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। আসলে এটা শুধু 2 ঈদের রজনীর কথা নয়, বরং এটা সারা বছরই এই আমলটা করা দরকার। এশা আর ফজর যদি আপনি জামাতের সাথে পড়তে পারেন, তাহলে নবীজি বলেন সে সারা রাত্র ইবাদত করার সওয়াব পাবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল ইশা ফি জামাতিন কানা কাকিয়ামি নিসফি লাইলাতিন।
নবীজি বলেন, যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যেন অর্ধ রজনী রাত্রি জাগরণ থেকে আল্লাহর জন্য ইবাদত করলো। আল্লাহর নবী আরো বলেন, ওয়ামান সাল্লাল ইশা ওয়াল ফাজর ফি জামাতিন কানা কাকিয়ামি লাইলাতিন। আল্লাহর নবী বলেন, আর যদি এশা এবং ফজর উভয়টাকে জামাতের সাথে পড়ে, তাহলে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমরা প্রতিদিনই করার চেষ্টা করব। বিশেষ করে ফজিলতের যেই রাত্রগুলো রয়েছে এগুলাতে অবশ্যই আমলটা করব। অন্য আমল না করতে পারলে অন্তত এটা করলে তো আপনি ইবাদতে সওয়াব পাচ্ছেন। 3 নম্বর পয়েন্ট হলো ঈদ উল আজহার দিনের কিছু আমল। রাত্রে আমল বললাম, এবার শুনেন ঈদ উল আজহার দিনের বেলা আমাদের কি কি আমল রয়েছে। তো ঈদ উল আজহার দিনের গুরুত্বপূর্ণ মৌলিক 2টি আমল হলো, 1 নম্বর হলো ঈদ উল আজহার নামাজ আদায় করা, 2 নম্বর হলো নামাজ আদায়ের পরে কোরবানি করা। এই 2টা হলো ঈদ উল আজহার দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদ উল আজহার খুতবার মধ্যে বলেছেন, ইন্না আউয়ালা মা নাবদাউ বিহি ইয়াওমানা হাযা আন নুসাল্লি। নবীজি বলেন, এই দিনে আমাদের প্রথম আমল হলো যে আমরা নামাজ আদায় করব। কি আদায় করব বলেন? ঈদ উল আজহার নামাজ আমরা পড়ব। সুম্মা নারজিউ ফানানহার, এরপরে আমরা এখান থেকে ঈদগাহ থেকে ফেরত চলে যাব আর আমরা কোরবানি করব। নবীজি বলেন, ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা। নবীজি বলেন, যে ব্যক্তি এই 2টা কাজ করবে সে যেন আমার আদর্শের অনুসরণ করলো, নবীর আদর্শকে সে যেন বাস্তবায়ন করলো। তো এই জন্য ঈদের দিনের এই গুরুত্বপূর্ণ এই 2টা আমল আমরা অবশ্যই করার চেষ্টা করব। এরপরে আসেন ঈদের দিনের কিছু সুন্নত আমল রয়েছে। ঈদ উল আজহার দিনের কিছু সুন্নত আমল। তো সুন্নত আমলগুলো আমরা প্রত্যেকটা ঈদে আলোচনা করি। তো এই আমলের জন্য আবার বলতেছি, শুনেন। 1 নম্বর হলো যে ঈদ উল আজহার দিন ভোরে ভোরে ঘুম থেকে উঠা। ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন, বিশেষ করে ফজরের আগেই তো উঠে যাবেন। এরপরে হলো মেসওয়াক করা, ঈদগাহে আসার আগে গোসল করে নেওয়া, এটাও সুন্নত। এবং গোসলের পরে উত্তম কাপড় পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা বলেন? সুগন্ধি ব্যবহার করা। আর ঈদ উল আজহার দিন ঈদগাহে আসার পূর্বে খালি পেটে আসা, মানে কোনো কিছু না খেয়ে আসা। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিন বাসা থেকে কিছু খেয়ে তারপরে বের হতেন, আর ঈদ উল আজহার দিন নবীজি কিছু না খেয়ে বের হতেন। ঈদগাহ থেকে এসে নিজের কোরবানির জন্তুর গোশত দিয়ে নবীজি খেতেন। তো এই জন্য যারা কোরবানি করবেন তাদের জন্য সুন্নত হলো ঈদ উল আজহার দিন আপনি সকাল থেকে কিছু খাবেন না, ঈদের নামাজ পড়ে কোরবানি করে নিজের জন্তুর গোশত দিয়ে প্রথম খাবার খাবেন। এটা হলো সুন্নত। তো যারা শরীকে কোরবান দিয়ে থাকেন, আমাদের এই ক্ষেত্রে যে দেখা যায় আমাদের সবগুলো গোশত একসাথে বন্টনের জন্য আমরা বসে থাকি। তো দেখা যায় গোশত বন্টন করতে করতে 3টা 4টা 5টা হয়ে যায়। তো এখন পাকাবে কখন আর আপনি খাবেন কখন? তো পুরো দিনের রোজা হয়ে গেল। আর ঈদ উল আজহার দিন তো রোজা রাখা নিষেধ। অর্থাৎ স্বাভাবিক আমরা যেভাবে সুবে সাদিক থেকে নিয়ে এভাবে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজা রাখি, এটা ঈদ উল আজহার দিন এবং ঈদ উল ফিতরের দিন নিষেধ আছে। তো এখন তাহলে কি করবেন? তো যারা কয়েক শরীকে মিলে আপনারা কোরবান দিয়ে থাকেন, যৌথভাবে কোরবানি দিয়ে থাকেন, আপনারা জন্তু জবে করার পরে অল্প কিছু গোশত প্রথমে নিজেরা ভাগ করে নেবেন। এগুলো যেন বাড়িতে পাঠিয়ে দিবেন, বাসায় পাঠিয়ে দেবেন। এগুলো পাক হয়ে যাবে, এখান থেকে আপনারা আগে আগে খেয়ে নিতে পারবেন। এই কাজটা আপনারা করবেন। আর যদি একা একইভাবে কোরবানি করেন তাহলে তো এই বিষয়টা আরও সহজ। সামান্য চামড়া ছিলেই আপনি এখান থেকে কিছু গোশত বাসায় পাঠিয়ে দিলেন, বাকি কাজগুলো আস্তে আস্তে করলেন, এদিকে রান্নাও তৈরি হয়ে গেল। তো এই জন্য এক্ষেত্রে বিলম্ব আর না করা, যেহেতু ঈদগাহ থেকে ফেরত চলে আসছেন, জন্তু কোরবানি হয়ে গেছে, আর দেরি করা ঠিক হবে না। যত দ্রুত সম্ভব কোরবানির গরুর গোশত দিয়েই আহার করার চেষ্টা করবেন। আর ঈদ উল ফিতরের দিন খালি পেটে আসা। কি পেটে আসা বলেন? খালি পেটে আসা। ঈদ উল ফিতরের দিন বাসা থেকে কিছু খেয়ে আসা। এরপর হলো আপনি যখন বাসা থেকে বের হচ্ছেন, বাসা থেকে বের হওয়ার সময় ঈদ উল আজহার সময় সুন্নত হলো তাকবীরে তাশরিক উচ্চ স্বরে বলতে বলতে আসা। জোরে জোরে তাকবীর দিবেন, রাস্তাঘাটে পথে ঘাটে জোরে জোরে তাকবীর দিবেন। আর রাস্তা যদি 2টা হয় তাহলে ডান দিকের রাস্তা দিয়ে ঈদগাহে আসা, আবার অপর রাস্তা দিয়ে যাওয়ার সময় ঈদগাহ থেকে ফেরত যাওয়া। আর যদি একই রাস্তা হয় তাহলে রাস্তার ডান পাশ দিয়ে আসবেন, আর যাওয়ার সময়ও ডান পাশ দিয়ে যাবেন। তাহলে রাস্তার দোনো পাশে আপনার কি হয়ে যাবে? পদচারণা হয়ে যাবে। তো যাই হোক,
এরপরে আপনি ঈদগাহে সেখান থেকে এসে তাড়াতাড়ি ঈদগাহে আসার চেষ্টা করবেন এবং ইমাম সাহেব নামাজ পড়াবেন, নামাজ পড়বেন এবং ইমাম সাহেব যখন খুতবা দিবে খুতবাকে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এবং খুতবা চলাকালীন সময়ে অন্য কোনো কাজ করবেন না। খুতবা মনোযোগ দিয়ে শুনবেন, খুতবা চলাকালীন সময়ে সব ধরনের কাজ থেকে বিরত থাকবেন। এটাও কি ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতরের সুন্নত। আলোচনা করেন সুবে সাদিক কয়টায় বলেন আমরা। তো যাই হোক, এগুলো হলো ঈদ উল আজহার সুন্নত এবং এছাড়াও ঈদের দিনের আরও বিশেষ কিছু আমল রয়েছে। যেমন আমরা কি করব, আমরা ঈদের রজনীতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। কি চেষ্টা করব বলেন? তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব এবং সহি আকীদা সম্পন্ন ইমামের পিছনে নামাজ, ঈদের নামাজ পড়ার চেষ্টা করব এবং খুতবা মনোযোগ দিয়ে শ্রবণ করব এবং ঈদের দিন আমরা সদকা করব। কি করব বলেন? সদকা করব এবং নিজের পরিবারের জন্য আমরা মুক্ত হস্তে খোলা মনে খুশি মনে আমরা কি করব? খরচ করব। কৃপণতা করব না। অনেকেই আছে টাকার লোভ এমন বেশি, নিজেও খায় না, নিজের পরিবারকেও খাওয়ায় না। এরকম লোক আছে কিনা বলেন? তো এই জন্য আমরা কি করব? ঈদ উপলক্ষে নিজের পরিবারের জন্য খরচ করব। এটাও ঈদের একটা আমল এবং সেই সাথে ঈদের মধ্যে আনন্দ উদযাপন করা। কি উদযাপন করা বলেন? ঈদের দিন আনন্দ উদযাপন করা, খুশি প্রকাশ করা। আপনি ঈদের দিনও মনটা বেজার করে রাখলেন, ভাব গম্ভীর থাকলেন, তো এটা তো হবে না। ঈদের দিনটা তো হলো খুশি উদযাপনের দিন। তো এই জন্য ঈদের দিন কি করবেন? খুশি এজহার করবেন। সাহাবায়ে কেরাম একে অপরের সাথে দেখা হলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলতেন, যে আল্লাহ তোমার এবং আমার নেক আমলগুলাকে কবুল করো। আমরা আমাদের দেশে ঈদ মোবারক বলি। কি বলি? এই ঈদ মোবারক মানে ওই যে তাকাব্বালাল্লাহর মতোই, যে ঈদ মোবারক মানে আল্লাহ তাআলা আপনার ঈদকে মোবারক করুক, বরকতময় করুক। কি করুক? বরকতময় করুক। তো এই আমলগুলো আমরা করব। আরেকটা বিষয় হলো ঈদ উল আজহার নামাজের নিয়ম। এটা ঈদের দিন বলা হবে, আজকে আবার বলতেছি, কারণ অনেকে ঈদগাহে আসতে দেরি হয়ে যায়। তো এই জন্য ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতরের নামাজ একই। এটা 2 রাকাত। কয় রাকাত বলেন? 2 রাকাত। অন্যান্য নামাজের মতো শুধুমাত্র ব্যবধান হলো এই নামাজগুলোর মধ্যে 6টি তাকবীর বাড়তি। কয়টি তাকবীর? 6টি তাকবীর। প্রথম রাকাতের তাকবীর হলো কেরাতের আগে আর দ্বিতীয় রাকাতের তাকবীর হলো কেরাতের পরে। প্রথম রাকাতের সানা পড়ার পরে 3টা তাকবীর হবে। এই 3 তাকবীরের সময় হাত উঠানো হবে। আর দ্বিতীয় রাকাতে কেরাত পড়ার পরে 3টা তাকবীর হবে। এই 3 তাকবীরে হাত উঠানো হবে। আর চতুর্থ তাকবীর বলে রুকুতে যাবে। তো এইভাবেই আমাদের কি হবে? ঈদের নামাজ হবে। এখন হলো ঈদের নামাজে যদি কোনো ব্যক্তি মাসবুক হয়ে থাকে, এই মাসালাটা খুব খেয়াল করবেন। এই মাসালাগুলো সাধারণত আমাদের আলোচনা হয় না। যদি কোনো ব্যক্তি কোনো কারণে ঈদগাহে আসলো কিন্তু সে মাসবুক হলো, মানে 1 রাকাত পায় নাই বা 2 রাকাত পায় নাই, সে নামাজটা কিভাবে পড়বে? খুব মনোযোগ দিয়ে শুনেন। মনে করেন একজন মানুষ ঈদগাহে আসলো, এমন সময় যখন ইমাম সাহেব প্রথম রাকাতের কেরাত পড়তেছে, তো ইমাম সাহেব তো 3টা তাকবীর দিয়ে দিছে। কি বলেন? দিছে কিনা? ও যে জায়েদ 3টা তাকবীর, এটা কিন্তু ওয়াজিব। তো ইমাম সাহেব দিয়ে দিছে। এখন এই মুসল্লির করণীয় কি? এই মুসল্লি ইমামের পিছনে এসে তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে সে আবার 3টা তাকবীর নিজে নিজে দিয়ে দিবে, নিজে নিজে দিয়ে দিবে। এরপরে বাকি নামাজ ইমামের সাথে আদায় করবে। এবার হলো ইমাম সাহেব আসছে, ইমাম সাহেব রুকুতে চলে গেছে। ইমাম সাহেব রুকুতে চলে গেছে এমন সময় একজন মুসল্লি আসছে, তিনি কি করবে? তো মাসালা হলো, তিনি যদি দাঁড়িয়ে তাকবীর দেয় আর আশঙ্কা আছে যে ইমামকে আবার রুকুতে গিয়েও পাবে। খুব খেয়াল করেন, ইমাম সাহেব মাত্র রুকুতে গেছে, সে ওই মুহূর্তে তাকবীরে তাহরিমা বাজছে। তো সে যদি, যেহেতু ইমামের পিছনে অন্য সময় নামাজ পড়ে, ইমাম কি পরিমাণ রুকুতে বিলম্ব করে উনার জানা আছে। তো এই জন্য তিনার ধারণা যে আমি যদি দাঁড়িয়ে 3টা তাকবীর বলে রুকুতে যাই তারপরে ইমামকে পাবো, কারণ ইমাম সাধারণত রুকুত তাসবিহ 5 বার বলে থাকে। কয়বার? এই জন্য যদি এমন ধারণা হয় তাহলে তিনি দাঁড়িয়ে 3টা তাকবীর দিয়ে তারপর রুকুতে যাবে, ইমামের সাথে রুকুতে শরীক হবে। কিন্তু তিনি যদি রুকুর শেষ মুহূর্তে আসে যে এখন দাঁড়িয়ে তাকবীর বললে ইমামকে আর রুকুতে পাবে না, তখন তিনি তাকবীরে তাহরিমা বলে দ্বিতীয় তাকবীর বলে রুকুতে চলে যাবে। আর রুকুতে রুকুত তাসবিহ না পড়ে 3টা তাকবীর বলবে, তাহলে 3 তাকবীর আদায় হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলেন? আর যদি ইমামকে রুকুর পরে পায়, মানে ইমাম রুকু থেকে দাঁড়ানোর পরে যদি কোনো মানুষ অংশগ্রহণ করে, তাহলে তিনি কিন্তু প্রথম রাকাত পান নাই, তিনি প্রথম রাকাত পান নাই। এভাবে দ্বিতীয় রাকাত পর্যন্ত।
দ্বিতীয় রাকাতের রুকুতে যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যারা অংশগ্রহণ করবে তারা প্রথম রাকাত পায় নাই। তারা এই প্রথম রাকাত কিভাবে পড়বে? তারা পড়বে ইমাম সালাম ফিরানোর পরে। অন্য সময়ে যেরকম মাসবুকরা দাঁড়িয়ে যায়, তিনিও দাঁড়িয়ে যাবে। তো তিনি দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি কেরাত করবে। কেরাতের পরে তিনি তাকবীর 3টা দিবে। ওই প্রথম রাকাতের তাকবীর, ইমাম কিন্তু প্রথম রাকাতের তাকবীর দিয়েছিল কেরাতের আগে, কিন্তু মাসবুক ব্যক্তি প্রথম রাকাতের সেই তাকবীরগুলোকে এখন সে দিবে কেরাতের পরে, কারণ তার হিসাবে এটা নামাজের দ্বিতীয় রাকাত। কোন রাকাত বলেন? দ্বিতীয় রাকাত। এই জন্য সে ইমামের সাথে তাকবীরগুলোও পাইছে রুকুর আগে। এখন তার আগের এক রাকাত যে রয়ে গেছে ওখানেও সে তাকবীর দিবে রুকুর আগে। বিষয়টা বুঝতে পারলেন? কারণ তার নামাজের সংখ্যার গণনা হিসেবে এটা দ্বিতীয় রাকাত। এবার আসেন, কোনো ব্যক্তি যদি ইমামের সাথে 2 রাকাতের কোনো রাকাতে পায় নাই, ইমামের সাথে 2 রাকাতের কোনো রাকাত পায় নাই, মানে ইমাম দ্বিতীয় রাকাতের রুকু থেকে উঠে গেছে, এরপর তিনি আসছে অথবা তাশাহুদের সময় আসছে, তাহলে তিনি কি করবে? তিনি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে, স্বাভাবিক ঈদের 2 রাকাত নামাজের মতো। মানে সেখানে প্রথম রাকাতের তাকবীর দিবে কেরাতের আগে, আর দ্বিতীয় রাকাতের তাকবীর দিবে কেরাতের পরে। মানে ইমাম সাহেব যেভাবে নামাজটা পড়ছে উনি সেম নামাজটা পড়বে দাঁড়ানোর পরে। এটা হলো ঈদের নামাজের মাসবুকের অবস্থা। মাসবুক কিভাবে নামাজ আদায় করবে, তো এই বিষয়টা আমরা যদি খেয়াল করি ইনশাআল্লাহ আমাদের আজীবনের জন্য এটা একটা কাজে লেগে যাবে। এরপরে হলো ঈদের দিন আমাদের গুরুত্বপূর্ণ আমল বলেছিলাম যে কোরবানি করা, জবে করা, জন্তু জবে করা, কারণ এটা খুব দামি একটা আমল। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিন বান্দা যত নেক আমল করে আল্লাহর নিকট সবচাইতে পছন্দ হলো এরাকাতুদ্দম, সবচাইতে পছন্দ হলো রক্ত প্রবাহিত করা, কোরবানির জন্তুকে জবে করা। এখন আমাদেরকে অনেকে প্রস্তাব দেয়, হুজুর আপনারা মানুষকে এই বিষয়ে উদ্বুদ্ধ করেন, আমাদের বাংলাদেশে কত গরিব আছে, কত দরিদ্র মানুষ আছে, আপনারা কোরবানি কেন এতগুলো টাকা একই দিনে নষ্ট করে ফেলেন? লাখ লাখ টাকা, প্রত্যেকটা গরুর পিছনে লাখ লাখ টাকা, আবার কত হাজার কোটি টাকা একদিন আপনারা নষ্ট করে ফেললেন। এই টাকাটা যদি গরিবদেরকে দেন তাহলে তো দরিদ্র বিমোচন এটা সহায়ক হবে। বলে কিনা এমন? এগুলো হলো নেক সুরতে শয়তানের ধোঁকা। কি বলেন? নেক সুরতে শয়তানের ধোঁকা। দরিদ্র বিমোচনের জন্য ইসলাম আমাদেরকে জাকাতের বিধান দিয়েছে। কিসের বিধান? জাকাতের বিধান। জাকাত যদি সঠিকভাবে দেয় দরিদ্র বিমোচন এমনি হয়ে যাবে। আর কোরবানির বিধান আল্লাহ দিয়েছেন এরাকাতুদ্দম, রক্ত প্রবাহিত করা, এটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল ওই দিনে। বুঝে আসছে না? তো এই জন্য ওগুলো হলো নেক সুরতে শয়তানের ধোঁকা। তুমি যখন কানাডাতে বাড়ি করো বেগম পাড়ায়, তখন তোমার দরিদ্রর কথা মনে থাকে না। এখন কোরবানির আল্লাহর একটা বিধানের বিষয় আসলে তখন তোমার দরিদ্রদের কথা মনে পড়ে না। এসব ভণ্ডামি ছেড়ে দাও, এগুলো আর কতদিন করবা? তো এই জন্য বলতেছিলাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল এরাকাতুদ্দম, রক্ত প্রবাহিত করা। আল্লাহর নবী বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শারিহা ওয়া আজলাফিহা। নবীজি বলেন কুরবানির এই জন্তু কিয়ামতের দিন তার খুর, শিং, তার শরীরের পশমগুলো নিয়ে উপস্থিত হবে। এবং শুধু তাই নয়, নবীজি বলেন ওয়াইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি। নবীজি বলেন কুরবানির এই রক্ত এটা প্রবাহিত হয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। কত আনন্দের বিষয় যে কুরবানির রক্ত মাটিতে পৌঁছার আগেই আল্লাহর কাছে এটা পৌঁছে গেছে, আল্লাহ এটার সওয়াব দিয়ে দিয়েছে। এভাবে আরেক হাদিসের মধ্যে আসছে বিকুল্লি শারাতিন হাসানা, কোরবানির জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ নেকি দিয়ে দেন। সাহাবায়ে কেরাম বলে বিকুল্লি শারাতিন মিনাস ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, গো নবী যেই পশমী জন্তুগুলো আছে, ভেড়া আছে, দুম্বা আছে, এগুলোর মধ্যে তো পশম আরও বেশি, গরু থেকে ছাগল থেকেও বেশি। তাহলে নবীজি বলেন বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, এভাবে পশমী যেই জন্তুগুলো আছে এই প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দেবে। তো এটা অনেক সওয়াবের কাজ। এই জন্য ঈদের দিন আমরা এই কাজ করব ইনশাআল্লাহ। আর হলো আমরা এই কাজটা যে করব আমাদের নিয়তকে খালেস করে করব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব আপনি ঘোষণা করে দেন নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কোরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতএব এটা
আল্লাহর জন্যই হতে হবে। বলেন ঠিক কিনা? মানুষ কি বলবে, লোকে কি বলবে, ছোট জন্তু দিলে মানুষ কি বলবে, এই জাতীয় কোনো রিয়া আমাদের দিলের মধ্যে যেন না থাকে। আমরা এখন থেকে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে নিই। মোহতারাম হাজিরিন, জবাই করার নিয়ম, কিভাবে জবাই করবেন জন্তু? তো জবাই আমরা প্রত্যেকে নিজেও করতে পারি। কেউ যদি নিজে করতে সাহস না পান তো স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন আলেম ওলামাদের মাধ্যমে বরকতের জন্য করে থাকি, এভাবে আপনারা করতে পারেন। তবে উত্তম হলো নিজেরটা যদি নিজের পক্ষে সম্ভব হয় নিজে করা। যখন জবে করবেন এই জন্তুর 4টি রগ কাটা যেতে হবে, খাদ্যনালী, শ্বাসনালী আর দুই পাশের 2টা সারগ আছে। এই মোট 4টি রগ কাটা যেতে হবে। 4টির মধ্যে যদি 3টাও কাটা যায় সম্পূর্ণ হবে, তাহলে এই জন্তুটা সই হয়ে যাবে। আর যদি 2টা কাটা যায়, 2টা কাটা না যায়, তাহলে কিন্তু এই জন্তুটা হালাল হবে না। এভাবে জন্তুর সামনে আমরা ছুরি ধার দিব না, ছুরিকে জন্তুর আড়ালে আমরা ধার দিব, ছুরি ধারিয়ে নিব। অনেকে আছে ছুরি দিয়ে জন্তুকে ভয় দেখায়, এই জাতীয় কাজ আমরা করব না, এগুলা জন্তুর সাথে অমানবিক আচরণ। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আরেকটা বিষয় হলো কোরবানির গোশত বন্টনের মাসালা। আমরা গোশতকে 3 ভাগে ভাগ করে, 1 ভাগ নিজের জন্য, 1 ভাগে নিজের আত্মীয় স্বজনদের জন্য এবং আরেক ভাগ গরিব মিসকিনদের জন্য, 3 ভাগ আমরা করব। গরিবদেরগুলো বিলিয়ে দিব, আত্মীয় স্বজনদেরগুলো চাইলে বিলিয়ে দিব, অথবা আত্মীয় স্বজন যদি আপনার বাড়িতে আসে সেই সুবাদে আপনি রাখতে পারবেন। আবার কেউ চাইলে কিন্তু পুরাটাও রাখতে পারবেন, এটা একটা মুস্তাহাব আমল। আপনারা চাইলে পুরাটাও রাখতে পারবেন, তবে পুরাটা না রেখে 1 ভাগ গরিবদের জন্য দেওয়া এটা সবচাইতে ভালো হবে। কারণ আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যারা কোরবানি দিতে পারে না। তাদের সন্তানগুলো যখন আশপাশ থেকে, পাশের ঘর থেকে যখন গোশতের ঘ্রাণ আসে, তখন মাকে জিজ্ঞাসা করে, আম্মা আমরা কখন গোশত পাকাবেন, কখন গোশত রান্না করবেন, জিজ্ঞাসা করে কিনা। তো এই জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা 3 ভাগ করে 1 ভাগ গরিবদেরকে দিয়ে দিবেন, এটা একটি মুস্তাহাব আমল। এর বিনিময়ে আল্লাহ তাআলা এই ঈদের দিন আপনার এই কুরবানি এবং সেই সাথে গরিবদের জন্য গোশতের কুরবানি, এর মাধ্যমে আল্লাহ আপনাকে অনেক বেশি সওয়াব দিবেন। কারণ আল্লাহ যদি বলতো যে এই কোরবানি গোশত তুমি খেতে পারবে না, পুরাটাই বিলিয়ে দিতে হবে মান্নতের গোশতের মতো, তাহলে আমরা কিন্তু দিতে বাধ্য। বলে ঠিক কিনা? শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে কোরবানির গোশত খাওয়া তাদের জন্য হালাল করা হয়েছে। ইতিপূর্বে অনেক উম্মত ছিল যাদের জন্য কোরবানির গোশত খাওয়া হালাল ছিল না। তো এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল করে আমরা নিজেরাও খাবো, গরিব মিসকিনদের জন্য আমরা দিব। এরপরে আসেন চামড়ার বিষয়। চামড়ার বিষয়ে একটা কথা বলি, চামড়া যদি আপনি খেয়ে ফেলেন, চামড়া খাওয়া যায়। যারা মাথার চামড়া খেয়ে থাকেন, অনেকেই খায়, এটা খুব সুস্বাদু। কিন্তু তদ্রূপভাবে পুরা জন্তুর এই চামড়াকে আপনি প্রসেসিং করে খেতে চাইলে আপনি খেতে পারবেন, এখানে লজ্জা শরমের কিছু নাই। কোরবানির গোশত, চামড়া, হাড্ডি সবগুলোর বিধান এক। আপনি যদি নিজে খেয়ে ফেলেন তাহলে কোনো সমস্যা নেই, যদি কাউকে দিয়ে দেন তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি এটা বিক্রি করেন, বিক্রি করলে এবার গোশত বিক্রি করেন, চামড়া বিক্রি করেন, হাড্ডি বিক্রি করেন, যাই বিক্রি করেন না কেন, তখন এই টাকা আপনার জন্য হালাল নয়, এটা গরিবদের সম্পদ হয়ে গেছে। ওয়াজিবুত তাসাদ্দুক, এটা গরিবদেরকে দিয়ে দিতে হবে। তাহলে বিষয়টা বুঝতে পারলেন তো? চামড়া, গোশত, হাড্ডি যেটাই বলেন, এটা যখন আপনি বিক্রি করলেন এই টাকা আপনার জন্য আর হালাল নয়, এই টাকাটা আপনাকে গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। তো এই জন্য সাধারণত আমাদের দেশে বিভিন্ন চামড়ার চাহিদা থাকার কারণে আমরা কি করি, চামড়া বিক্রি করে থাকি। তো আপনারা যখন চামড়া বিক্রি করবেন, এই চামড়ার পয়সাকে গরিবদেরকে দিয়ে দিবেন, অথবা কোনো লিল্লা বোর্ডিংয়ে আপনারা এই চামড়াকে সম্পূর্ণ দিয়ে দিবেন। কারণ বর্তমানে চামড়ার দাম খুবই কম, 300 সাড়ে 300 টাকা, আগে এক সময় 2000-3000 টাকা ছিল। তো এটা লিল্লা বোর্ডিং আপনারা দিয়ে দিলে একটা হলো দান করার সওয়াব পাবেন, দ্বিতীয় এই মাদ্রাসাগুলো যে এই কোরবানির চামড়ার মাধ্যমে একটা সহযোগিতা পায়, দ্বীনি ইলমের ধারক বাহকদেরকে সহযোগিতা করার যে একটা সওয়াব, এটা আপনারা পাবেন, ডাবল সওয়াব পাবেন। তো আমাদের পার্শ্ববর্তী একটা মাদ্রাসা রয়েছে, উত্তর মাদ্রাসা, বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে আমাদের কাছে চিঠি এসেছে, ওনারা কোরবানির চামড়া কালেকশন করবে। এবং সেই সাথে রামদি ইসলামী আরবিয়া মাদ্রাসা, 2 নং ওয়ার্ড, রামদি, কোম্পানিগঞ্জ, নোয়াখালী, এই 2টি মাদ্রাসা থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ওনারা কোরবানির জন্তুর চামড়া কালেকশন করবে। আপনারা এই 2 মাদ্রাসাতেও চাইলে আপনাদের চামড়া দিতে পারবেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আরেকটা বিষয় বলে আলোচনা শেষ করছি, এটা হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক বালেগ মুসলমানের জন্য এটা হলো ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা। কয়বার? একবার বলা, এবং এই তাকবীর উচ্চস্বরেই বলতে হবে। তো 9 তারিখ আমাদের কী বার হবে বলেন? রবিবার। রবিবার ফজর থেকে নিয়ে আপনারা 13 তারিখ আসর পর্যন্ত এই নামাজগুলোর পরে আপনারা এই তাকবীরকে দিবেন একবার। কয়বার?
একবার দিবেন। ইমাম সাহেব যদি ভুলে যায় মুসল্লিরা স্মরণ করিয়ে দিবেন। মানে নামাজে সালাম ফিরানোর পরে সবাই একযোগে শুরু করবেন। ইমামেরটা আগে শুরু হলো না আপনারটা আগে শুরু হলো দেখার দরকার নেই। বিষয়টা বুঝতে পারলেন তো? তো এই তাকবীরের বিষয়ে আমরা মহিলাদেরকেও সচেতন করে দিব, কারণ মা বোনরা অনেক সময় বেখেয়াল হয়ে যায়। এই মাসালা হয়তো ওনারা অনেক সময় নাও জানতে পারে। তো এই জন্য বাড়িতে এই বিষয়গুলো আলোচনা করে নেবেন। মহিলারাও তারা তাকবীর বলবে, আমাদের মতো উচ্চস্বর নয়, তারা নিচু স্বরে বলবে, যেন নিজেরটা নিজে শুনে, আরেকজন শোনার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোর প্রতি আমল করার তৌফিক দান করুক। ওয়া